কয়েক মাস আগে আমরা গিয়েছিলাম মাওয়া ঘাটে ঘুরতে। মূলত ইলিশ খেতে গিয়েছিলাম মাওয়া ঘাটে। আগে কখনো যাওয়া হয়নি। তো কাজিনরা বলল যে, "চলো মাওয়া ঘাটে যেয়ে আমরা ইলিশ খেয়ে আসি।" এটা ঢাকা ভার্সিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, টিএসসির পাশ দিয়ে। রাতের ঢাকা দিনের থেকে আরও অনেক বেশি সুন্দর। তখন মোটামুটি 10টা বাজছিল। 10টার সময় আমরা রওনা দিয়েছিলাম। লেট নাইট ট্যুর আসলে অনেক ভালো লাগে। তাছাড়া আমরা দূরে কোথাও জার্নি করলে রাতেই করি। রাত্রের জার্নিটা বেশ কমফোর্ট লাগে। সারা রাস্তা আমরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। আমি, আমার ফুফাতো ভাই ছিল 2টা, আব্বু, আম্মু, ফুফাতো ভাইয়ের 2টা ছেলে ছিল, শায়ান আর সায়ান। ওরা সবার পিছনে বসেছিল। ফুফাতো বোনের ছেলেও ছিল, ওর নাম রোহান। ও এবারে এইচএসসি এক্সাম দিচ্ছে। ওরা ঢাকাতেই থাকে। আমরা মূলত ঢাকায় গেছিলাম সেইবার কাজিনের বিয়েতে অ্যাটেন্ড করতে। বিয়ের পরের দিন রাতে এই ট্যুরটা দিয়েছিলাম। হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়া এই ট্যুরটা হয়েছিল। ঢাকা টু মাওয়া রাস্তা খুবই স্মুথ, কখন পৌঁছে গেছি বুঝতেই পারিনি। তারপর মাওয়া চলে এসে দেখছি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সবাই ডাকাডাকি করছে। আর এত রাতে এত মানুষ, মানে আশাও করিনি। পরে সবাই বলছে যে এখানে রাতেই মানুষ আসে। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের প্রায় রাত 2টা বেজে গিয়েছিল। ভাবি বলছে এখানে চা স্টলের চাটা খুবই ভালো, খাওয়া দাওয়া শেষ করে চা খাওয়া যাবে। রাত যত গভীর হচ্ছিল মনে হচ্ছে যে মানুষের ভিড় ততই বাড়ছে। এরপর আমরা শখের হাড়ি রেস্টুরেন্টে যাই। ইলিশ মাছ পছন্দ করে 2টো ইলিশ মাছ আমাদের সামনে লাইভ ভেজে দিচ্ছিল। ইলিশ মাছ, বেগুন ভাজা আর ইলিশের বিখ্যাত সেই লেজ ভর্তা। ওদের টোটাল প্রিপারেশনটা দাঁড়িয়ে থেকে আমি দেখছিলাম, খুবই ফাস্ট কাজ করছে। সায়ান ইলিশ মাছ খেতে পারেনি অনেক কাটার জন্য। পরে ওকে বড় একটা গলদা মাছ দেওয়া হয়েছিল। ওখানে মোটামুটি সব ধরনের মাছই পাওয়া যায়, কিন্তু ইলিশটার জন্য মাওঘাট ফেমাস মূলত। এই তো ডিনার কমপ্লিট করতে করতে আমাদের রাত 2টো বেজে গেল। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে বসেছিলাম। রেস্টুরেন্টের ভেতরটাও খুবই সুন্দর, খুব গোছানো সাজানো। খাবার শেষে এখানকার বিখ্যাত কিছু আচার আছে, এগুলো টেস্ট করেছিলাম। আচারগুলো খুবই সুন্দর লাগছে খেতে। তারপর কিছু ছবি তুলে নিলাম, আব্বু, আম্মু, তারপর ভাইয়া, শান, সায়ান, ভাবি। তারপর আব্বু আবার শান আর সায়ানের সাথে ছবি তুললো। এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।